হ্যালো সবাইকে, নতুন একটি ভিডিওতে স্বাগতম আপনাদের। পয়লা বৈশাখের পুরো দিনটা কেমন কাটলো আমার, সেই গল্পই বলবো আজকে আপনাদের। চলুন শুরু করা যাক। পয়লা বৈশাখ মানেই তো নতুন শুরুর আনন্দ। আর এই দিনটা এবার আরও জমে উঠেছিল যখন অফিসের সব কলিগরা মিলে ঠিক করলাম দিনটা আমরা একসাথে কাটাবো। দিনের শুরুটা হলো দারুণ একটা রিফ্রেশমেন্ট দিয়ে। নীলপানির এই সুইমিং পুলে সবাই মিলে দাবাদাবি আর আনন্দে সব মিলিয়ে কাজের চাপ ভুলে এক অন্যরকম প্রশান্তি। পানির ভেতরে হাসি ঠাট্টা আর এই মজার মুহূর্তগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সারাদিন যাদের সাথে ডেস্কে বসে কাজ করি তাদের সাথে এভাবে সময় কাটানো আমাদের বন্ডিংটার জন্য আরও মজবুত করে দিল। সাঁতার কাটা শেষে যখন আমরা উঠলাম সবার চোখে মুখে ছিল একরাশ তৃপ্তি। পুলের পর্ব শেষ করে আমরা রওনা হলাম 300 ফিটের নীলা মার্কেটের দিকে। বিকেলের পড়ন্ত রোদে খোলা রাস্তায় চলাচলের আনন্দটাই আলাদা। আমাদের গন্তব্য ছিল একটা দোতলা কাঠের রেস্টুরেন্ট। চারপাশে কাঠের তৈরি ঘর আর গ্রামীণ একটা আবহাওয়ায় বসে যখন গরম গরম হাঁসের মাংস আর তুলতুলে রুমালি রুটি সামনে আসলো, ক্ষুধার চোটে কথা বলাই যেন বন্ধ হয়ে গিয়েছিল। সেই স্বাদটা মুখে লেগে থাকার মতো। খাওয়া শেষ করে আমরা যখন রেস্টুরেন্ট থেকে বের হলাম তখন চারপাশটা সন্ধ্যার আলোয় সেজে উঠেছিল। হালকা বাতাস আর সন্ধ্যার এই মায়াবী পরিবেশে আমাদের সবার মনটা আরও ভালো করে দিল। কোনো তাড়া নেই, শুধু চারপাশের পরিবেশটা উপভোগ করা আর প্রাণ খুলে কথা বলা। মিষ্টি ছাড়া যে কোনো উৎসবই তো অসম্পূর্ণ। আমাদের দিনটাও শেষ হলো ভারী রকমের সব মিষ্টি দিয়ে। বালিশ মিষ্টি থেকে শুরু করে শাহী রসমালাই সব ছিল দেখার মতো। এই মিষ্টি মুখ দিয়ে শেষ হলো আমাদের আনন্দময় পয়লা বৈশাখ। দিন শেষে এই স্মৃতিগুলি আসলে থেকে যায়। ধন্যবাদ সবাইকে সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য।